বাংলাদেশে হিন্দু হওয়াটা সত্যিই যেন অপরাধ। সংখ্যালঘু হিন্দুদের মারধর, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি জানে শেষ করে দেওয়ার ঘটনা। হাসিনা পরবর্তী ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এটাই তো নতুন বাংলাদেশ। গত 18 দিনে 5 জন হিন্দুকে জানে শেষ করে দেওয়ার ঘটনা সামনে এসেছে। আর এবার যে চাঞ্চল্যকর বিষয়টি আপনাদেরকে বলবো তা হয়তো সমস্ত কিছুর ঊর্ধ্বে। কেন বলছি সেটাই রিপোর্টটা শুনলেই বুঝতে পারবেন। জানা গিয়েছে এক হিন্দু মহিলার মৃত্যুর পর তার দেহের সৎকার করতে গেলে বাধা দেওয়া হয়েছে। শেষকৃত্যে বাধা পেয়ে মৃতদেহ নিয়ে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। জানা গিয়েছে মৃতার নাম মিনা বণিক। তিনি উল্লাপাড়া উপজেলার ঝিকিরা মহব্বার প্রয়াত গণেশ বণিকের স্ত্রী। যদিও বিষয়টি জানতে পেরে প্রশাসন বলছে যে নাকি খতিয়ে দেখা হবে। জানা গিয়েছে সোমবার 5ই জানুয়ারি স্থানীয় সময় সকাল 10টা নাগাদ সিরাজগঞ্জ জেলার রাজশাহী বিভাগের উল্লাপাড়া উপজেলায় ঘটনাটি ঘটেছে। রবিবার 4ঠা জানুয়ারি রাত 8টা নাগাদ অসুস্থ মিনা বণিকের মৃত্যু হয় নিজের বাড়িতেই। সোমবার সকাল 8টা নাগাদ পরিজন ও স্থানীয়রা মৃতদেহ নিয়ে শেষকৃত্যের জন্য উপজেলার ঘোষগাতি মহাশ্মশানে গেলে শ্মশানের চাবি চাইতে গেলে তা দিতে অস্বীকার করে বাবলু ভৌমিক নামে একজন। এদিকে শেষকৃত্যে বাধা পেয়ে দেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ প্রদর্শন মৃতের পরিবার ও প্রতিবেশীদের। এরপর বেলা 11টার দিকে উপজেলা নির্বাহী আধিকারিকের হস্তক্ষেপে উল্লাপাড়া মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় মিনা বণিকের। মৃতদেহ নিয়ে বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। প্রসঙ্গত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে জানে শেষ করে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এটাই তো এখন নতুন বাংলাদেশ। 2025-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে 18 দিনে জানে শেষ হয়েছেন 5 জন সংখ্যালঘু হিন্দু। আর তারই মাঝে আরও একটি নির্মম ঘটনা। একদিকে যেরকম শেষকৃত্যে বাধা দেওয়া হলো, অন্যদিকে এক হিন্দু বিধবা মহিলার উপরে শারীরিক নির্যাতন চালানো হলো। এতটাই অমানসিক এই বাংলাদেশের লোকজন যে শারীরিক নির্যাতন চালিয়েও তারা ক্ষান্ত হয়নি। তারপর ওই মহিলাকে গাছের সঙ্গে বেঁধে তার মাথার চুলটাও কেটে দেওয়া হয়েছে, গায়ে দেওয়া হয়েছে সিগারেটের ছ্যাঁকা। এখানেই শেষ নয়, ওই মহিলার এই গাছে বেঁধে রাখা চুল কেটে নেওয়া এই প্রত্যেকটা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। আর এই চরম অত্যাচারের পর ওই মহিলা জ্ঞান হারান। এই ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, আর সেখানেই তার চিকিৎসা চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে। নির্যাতিতা জানিয়েছেন 2.5 বছর আগে শাহিন নামে এক যুবক ও তার ভাইয়ের থেকে 20 লাখ টাকা দিয়ে জমি সহ একটি দোতলা বাড়ি কিনেছিলেন তিনি। সেই থেকেই নাকি ওই বিধবা মহিলার ওপর কুনজর ছিল শাহিনের। তাকে অতীতে একাধিকবার কুপ্রস্তাব দেয় শাহিন, তাতে তিনি রাজি হননি। এরপর থেকেই তাকে হেনস্থা করা শুরু করে শাহিন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন শনিবার 2রা জানুয়ারি সন্ধ্যায় আচমকাই বাড়ি ঢোকেন শাহিন এবং তার সঙ্গী হাসান। দুজন মিলে তার উপর শারীরিক নির্যাতন চালায়। ওই দুই মহিলার অভিযোগ 2 লক্ষ টাকা নিয়ে বাড়ি কেনার পরও আরও 50,000 টাকা অভিযুক্ত দাবি করে। শনিবার সন্ধ্যায় মহিলার গ্রাম থেকে 2 আত্মীয় বাড়িতে এসেছিলেন। অভিযোগ সেই সময় শাহিন ও তার সঙ্গী হাসান বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতন চালায় ওই মহিলার ওপর। নতুন করে আরো 50,000 টাকা, ভারতীয় মুদ্রায় সেই অ্যামাউন্টটা 37,000 টাকার কাছাকাছি, সেটা দাবি করা হয়। আর তা দিতে না পারায় বাড়িতে আসা আত্মীয়দেরকে মারধর করা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি অভিযুক্তদের সাহসটা একবার ভাবুন, মহিলাকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটাই কথা বলা যায়, ছি। শোনাবো আপনাদের বাংলাদেশের এক সাধারণ নাগরিকের কথা। একটা নারীর উপরে পৈশাচিক নির্মম নির্যাতন হয়েছে, যেটাই সভ্য সমাজে
মেনে নেওয়া যায় না। যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, এদেরকে অতি দ্রুত আমার আহ্বান থাকবে আইনের আওতায় এনে এদের বিচারের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক। ঘটনা হচ্ছে, এরকম কর্মকাণ্ড যদি সমাজে চলতে থাকে, ভবিষ্যতে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তার থেকে বাঁচানোর জন্য, সমাজ ব্যবস্থা রক্ষা করার জন্য এখনই সময় এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা। এটাই আমি আশা করি। আমি প্রত্যাশা করি প্রশাসন এই ব্যাপারে বিশেষ দৃষ্টি দিয়ে এদেরকে আইনের আওতায় আনবে। এটাই আমার প্রত্যাশা। ঝিনাইদহ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছেন যে নির্যাতিতা প্রথমে নিজের উপরে শারীরিক নির্যাতনের কথা জানাতে চাননি, পরে চিকিৎসকদের কাছ থেকে বিষয়টা তিনি জানতে পেরেছেন। মুস্তাফিজুর রহমান কি বলছেন এই নিয়ে শুনুন। রাত্রে আনুমানিক 9টার দিকে আসছে। আমি ওই সময় হসপিটালে আসছিলাম, কিন্তু ওই সময়ে এটা হয়েছে, এটা সে ওই সময় মহিলা স্বীকার করেনি। পরবর্তীতে যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি রোগী এখন আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে, তাকে এক্সামিন করা হয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা আমরা দিচ্ছি। তার বিভিন্ন জায়গায় আপনার সিগারেটের যে ছ্যাট সেটা দিছে, এতটুকু আমি জানতে পেরেছি। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলছেন যে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা কোনো মতেই রেয়াত করা যাবে না দোষীদেরকে। বিল্লাল হোসেন, শোনাবো তার কথা। একজন মহিলাকে নির্যাতন করার একটা তথ্য আমাদের কাছে এসেছে। আমরা এই তথ্য যাচাই বাছাই করে মহিলাকে থানায় এনে আবার ডাকা হয়েছে, তিনি থানায় এসে অভিযোগ করেছেন। আমরা এই বিষয়ে সর্বোচ্চ আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব এবং যে কোনো বিষয়ে, বিশেষ করে নারী ঘটিত বিষয় একটা সেন্সিটিভ ইস্যু, কোনো নারী যদি নির্যাতিত হয় তাকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে আমরা বদ্ধপরিকর। এক থেকে এই মহিলার সঙ্গে চূড়ান্ত নোংরামি করা হলো, তাকে তার উপরে শারীরিক নির্যাতন করে তার চুল কেটে সেই ভিডিও ভাইরাল করা হলো, তাকে গাছে বেঁধে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হলো। অন্যদিকে এই আরও এক মহিলার শেষকৃত্য করতে দেওয়া হলো না। ভাবতে পারছেন কি পরিস্থিতি? শেষকৃত্য করতে গেলে বাধা দেওয়া হলো, আর শেষকৃত্যে বাধা পেয়ে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালেন মৃতার পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, যাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ উত্তেজনা তুঙ্গে। মৃতার নাম মিনা বণিক। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।